এবার গোটা বিশ্বকে চোখ রাঙাবে ইরান, হয়তো বাঁধিয়ে দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ, রেহাই পাবে না ভারতও। বিপদে পড়তে পারি আমি এবং আপনিও। কি ভয় পাচ্ছেন? বিশ্বাস হচ্ছে না? কেন বলছি এই কথাগুলো? বন্ধ হয়ে গেল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালী, যা নিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক সংকট। আর এই নিয়েই কাঁপছে গোটা বিশ্ব। ভয়ঙ্কর চাপের মুখে ভারতও। কি এই হরমুজ প্রণালী? হরমুজ প্রণালী একটি সরু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। একদিকে ইরান, অন্যদিকে ওমান। এই পথ দিয়েই পারস্য উপসাগরের তেল পৌঁছায় বিশ্ববাজারে। অর্থাৎ আমার আপনার হেসেলের যে তেল আসে এই প্রণালী দিয়েই আসে। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় 20% এই প্রণালী দিয়েই যায়। অর্থাৎ এটা শুধু একটি জলপথ নয়, এটা বিশ্ব অর্থনীতির লাইফলাইন বলা যেতে পারে। ভারত নিজের চাহিদার 85% বেশি তেল আমদানি করে, আর সেই আমদানির প্রায় 50% আসে এই হরমুজ প্রণালী দিয়ে। অর্থাৎ সরাসরি ইরান থেকে কম তেল কিনলেও এই জলপথ বন্ধ মানেই কিন্তু ভারতের অর্ধেক তেল সরবরাহে ধাক্কা খাওয়া। তাহলে এর ফলাফল কি হতে পারে? কোন পথে যাবে? পেট্রোল ডিজেলের দাম বাড়তে পারে, পরিবহন খরচ বেড়ে যেতে পারে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে অনেকটা, সঙ্গে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা। সবচেয়ে বড় কথা হলো সরাসরি চাপ পড়বে আমার আপনার মতন সাধারণ মানুষের পকেটে। জানিয়ে রাখি, নিরাপদ নই আমরা ভারতীয়রাও, একদমই তাই। চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো যারা মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল, তারা ভীষণ চাপে। আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যেই অস্থিরতার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। এই নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা, চলুন দেখে নেওয়া যাক। হরমুজ প্রণালীর সাথে ডাইরেক্টভাবে যুক্ত আছে গোটা বিশ্বের ফুয়েল ডায়নামিক্স, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এই প্রণালী বন্ধ করে দেওয়া হয়, এবং বন্ধ করে দিয়েওছে, তাহলে কিন্তু গোটা পৃথিবীর ফুয়েল ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। তাতে শুধু ভারতবর্ষ প্রেশারাইজড হবে এমন নয়, বিশ্বের বহু দেশই সেই প্রেশার বহন করে নিয়ে চলবে। তৃতীয়ত, ভারতবর্ষের মাল্টি লেয়ার্ড ফুয়েল এনগেজমেন্টস আছে। সে অর্থে ভারতবর্ষে এফেক্ট পড়লেও সেটা ডিভাস্টেটিং হবে কি না সেটা এখনই বলা যাচ্ছে না। তবে এইটুকুনি ক্লিয়ারলি বলা যেতে পারে, যদি এই ইরান কনফ্লিক্ট আরও লং হয়, তাহলে কিন্তু যত দিন যাবে তত বেশি ভারতবর্ষ সহ বহু দেশ এই ফুয়েল ডাইনামিক্সের চেঞ্জ ইকুয়েশনের জন্য সাফার করবে। তাই জন্যে ইমিডিয়েট বেসিসে এটা প্রয়োজন যে ডিপ্লোম্যাটিক পদ্ধতির মধ্যে দিয়ে এটাকে সলিউশনের রাস্তা দেখানো, এবং যথাসম্ভব ডায়ালগের মধ্যে দিয়ে এই শান্তি ফিরিয়ে আনা। অর্থাৎ বিশেষজ্ঞদের মতেও এটা শুধু আঞ্চলিক উত্তেজনা নয়, এটা বিশ্ব অর্থনীতির একটি বড় ধাক্কার ইঙ্গিত। এবার প্রশ্ন, যদি দীর্ঘদিন বন্ধ থাকে এই প্রণালী, সেক্ষেত্রে কি হতে পারে? কেমন প্রভাব পড়বে? আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে বাড়বে, শেয়ার বাজারে বাড়বে অস্থিরতা, শিপিং খরচ বেড়ে যাবে বহুগুণ, বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি। ভাবুন তো, একটি সরু জলপথ, অথচ তার প্রভাব গোটা বিশ্বে। আচ্ছা, এক্ষেত্রে ভারতের বিকল্প কি কিছু আছে? ভারত কি কিছু বিকল্প ভেবে রেখেছে? জানিয়ে রাখি, ভারত আগেই বিকল্প ভাবতে শুরু করেছিল। আফ্রিকা, রাশিয়া, দক্ষিণ আমেরিকা থেকে বেশি তেল আমদানির পরিকল্পনা ছিল ভারতের। কিন্তু সমস্যা হলো, অল্প সময়ে 50% ঘাটতি পূরণ করা একেবারেই সহজ নয়। নতুন রুট মানে বেশি সময়, বেশি খরচ আর বেশি চাপ। অর্থাৎ ঝুঁকি পুরোপুরি কাটেনি। সবশেষে বলতেই হয়, হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটা বিশ্ব অর্থনীতির ধমনী। সেই ধমনীতে যদি রক্তপ্রবাহ বন্ধ হয়, তার ধাক্কা থেকে ছাড় পাবে না ভারতও। এবার প্রশ্ন, এই সংকটে ভারতের পরবর্তী কৌশল কি হওয়া উচিত? কি হলে ভারত পার পেতে পারে এই বড় একটি সমস্যা থেকে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়।